আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি আমি গলে পড়িলাম, হায়রে গলে পড়িলাম। আমার গাথা মালা আমার গাথা মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিহি তোদের মাঝারে। ডাকে দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাকে দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে এক যোহনারো দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালি এক যোহনারো দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাকে দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন। চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, হায়রে গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, গলে পড়িলাম, হায়রে গলে পড়িলাম। আমার গাথা মালা গাথা মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন
তোদের মাঝারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে জাগো 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 মা জাগো দুর্গা জাগো 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 দুর্গা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते বারে বারে হে ডাকিয়া যোগ মায়া বলিয়া কে তুমি কোথায় এই নয়নে দিলে না দেখা ওগো দয়াময় তুমি কোথায় একবার এসে দেখা দাও একবার এসে দেখা দাও তাই বলি কি জানো প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মনে জন মুরারি জাগো 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 গিরি ধারি প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মনে জন মুরারি জাগো 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 গিরি ধারি প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির
রমন জন মুরারি জাগো 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 গিরি হারি জাগো জাগো গিরিধারী, জাগো জাগো গিরিধারী, জাগো জাগো গিরিধারী, জাগো জাগো গিরিধারী জাগো জাগো গিরিধারী জাগো জাগো গিরিধারী জাগরে 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 হে জাগো, জাগরে 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 হে জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো জাগরে 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 জাগো জাগরে 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 জাগো জাগরে 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 হে জাগো, জাগরে 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 হে জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো জাগরে 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 জাগো জাগরে 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 জাগো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকাকান্ত রাধাকান্তই নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং প্রণামি হরি প্রিয়ে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মুনিরমন জন মুরারি জাগো 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 গিরি হারি ওগো দয়াময়, তুমি কোথায়? একবার এসে দেখা দাও। যোগমায়া কে? যোগমায়া ওই তো সেই সুরধ্বনি, ওই তো সেই কণ্ঠস্বর। তবে দয়াময় তুমি কোথায়? একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো তো, দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। তাই কি তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। কি তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাবো, তুমি যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাবো। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তাঙ্গার মানে, বুঝি না তবু তাঙ্গার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কি দয়াময়, আপনি এসো দয়াময়, এসো। হ্যালো, হরে কৃষ্ণ। কখনো শয়নে, কখনো শয়নে, কখনো স্বপনে, কখনো স্বপনে, কখনো দিবানিশীতে। নিশীতে। ওগো দয়াময়,
আজকে যখন তোমার চরণ দর্শন করতে পেরেছি গো, তাই বলি কি জানো, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। ও গো হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না প্রভু, চোখের দেখাই দেখি না প্রভু, ও গো চোখের দেখা দেখি না প্রভু। চোখের দেখাই দেখি না প্রভু। এ কি খেলা কে জানে, যে কথা বললো তাই শুনে যাব। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তাই গৌরী মাতে হরি 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 বল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। ব্যবস্থা করো, কলেজ দরকার তো, কলেজ 5-6টা রেখে দেবো, কোনো ব্যাপার না। মাইক সেট করছে তো দিকে মিলামিলি কি করে, ওই লাভ কিছু না। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। ও দয়াময়, এমন সময় যোগমায়া যোগমায় বলে ডেকেছিলে কেন গো? ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো? বলো বলো। সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে মন্দিরে গো শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে। করে বলে গো। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে জটিলা আর কুটিলা। শ্রীমতী রাধারানীকে বলছে, দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছড়াটার নাম বদনে বলো না, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাই শ্রীমতী রাধারানী তো প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে না। তাই ঘরের মধ্যে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। বেশ, তাহলে শ্রীমতী রাধারানী গাইছে, আপনারা গাইবেন তো? ঠিক আছে, সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, কৃষ্ণ নাম বলো ভাই, মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো। হাওয়া দিলে উড়ে যায়,
শোনো যোগমায়া, তোমায় যেতে হবে সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। তবে একটি কথা, এই যোগমায়া বেসে গেলে না, যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ো রূপ ধারণ করে। লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবট বৃন্দাবনে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জানি তাই ওগো দয়াময়, বলো। আপনার মনের অবস্থা বুঝে সুঝে বুঝে সুঝে আমি সেই রূপেই তৈরি কই এসেছি। দেখি দেখি, বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। হ্যাঁ গো দয়াময়, তবে দয়াময় যেমন আপনার প্রেময় রাধারানীকে আপনার চরণ তলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে গো। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিনিময় বিনিময় কিছু পেতে হলে কিছু দিতে হবে। তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা সোনা দানা কিছু নয় গো, তাহলে কি? আমার একটি কথা রাখতে ও হবে। তোমায় কথা দিতে হবে। হ্যাঁ গো। কি কথা? শোনো দয়াময়, আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে যাবো সেই যমুনার ঘাটে, সেখানেই তোমার চরণে মিলিত করবো গো দয়াময়। তাই তোমায় আমি কথা দিলাম। বেশ। কি গো দয়া, কি গো ভক্ত মন্ডলী, ভক্তিবতী মায়েরা, হ্যালো, হ্যালো। সেই জন্য তো কি বলে গো, ভক্তের ভগবান ভগবান। তাই ভক্তরা ভগবানের কি নাম রেখেছেন মা? ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মোর গুরু ভক্তই আমার নাম রেখেছে, নাম রেখেছেন ওগো বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্পতরু। তাই বলি কি দয়াময়, বলো। আবার সেই দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। ওগো দয়াময়, সেখানে কি আমায় আবার ভুলে যাবে না তো? তোমায় ভুলে গেলে তো ভক্তের মাঝে আমার নীলা প্রকাশিত হবে না। তাই নাকি গো? তাই আমি তোমায় কথা দিলাম। বেশ। তাই বলি কি দয়াময়, বলো। আবার হবে তো দেখা, তাই হবে নাকি? তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। হবে তো দেখা। ওগো দয়াময়, এ দেখাই শেষ দেখা নয় গো, ও এ দেখাই শেষ দেখা নয় গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো। হ্যালো, হ্যালো, হ্যালো। যাবার বেলা আজ কেন যে মনে পড়ে গো, অসময়ে নীল আকাশের কতদিন কত মেঘে ধরে গো। যাবার বেলা আজ কেন যে মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘে ধরে গো। স্বপ্নের মালাতে মাঝে মাঝে রই গো, এ দেখাই শেষ দেখা, ও, এ দেখাই শেষ দেখা নয়
নয় তো। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জানিতে তাই সমাবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানানো। তাই মাগো, আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। কেননা মা, আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না মা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণধুলি পেয়ে আজ এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে, কারো দাদা ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর মাগো, সবাকার চরণে একে একে মাথাটাকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আমরা সুগন্ধের ধূপি জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুগু ভাষায়, জনম জনম থেকো আমারি ঘরে। ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপি জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপি জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুগু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বুগু ভাষায়, জনম জনম থেকো আমারি ঘরে। প্রদীপ জেলে নয়ন জলে বুগু ভাষায়, জনম জনম থেকো আমারি ঘরে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল, সবাই মিলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওগো প্রণামে জানাই, ওগো মিনতি জানাই, সবার চরণে যেন ঠাই আমি পাই। প্রণামে জানাই, ওগো মিনতি জানাই, সবার চরণে যেন ঠাই আমি পাই। জনম জনম ধরে আমি এই হরি নাম, জনম জনম ধরে আমি এই হরি নাম, গেয়ে যেতে পারি শুধু অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপি জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপি জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুগু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বুগু ভাষায়, জনম জনম থেকো আমারি ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রথমে জানাই আমার পিতা মাতা, চরণ দুখানে আমি প্রণাম জানাই, দ্বিতীয় প্রণাম জানাই গুরুদেবে, চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি নাম, জনম জনম ধরে আমি এই হরি নাম, গেয়ে যেতে পারি শুধু অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
মাগো, আমরা এই কলিযুগে এসেছি গো মাগো, একমাত্র জীবের উদ্ধার হরিনাম। হরে কৃষ্ণ মায়েরা এইদিকে আমার দিকে, এই কলিযুগে আমরা যে এসেছি একমাত্র জীবের উদ্ধার কিসে? হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এটাই তো, না অন্য কিছু আছে? হ্যাঁ এটাই তো। না না, কিছু কিছু মায়েরা উল্টা দিকে ঘাড় নাড়ছে, বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো। তাই না মায়েরা? বলে একদিন যদি হরি নাম না শুনি কোনো অসুবিধা নাই, রাধে রাধে। একদিন যদি কেবিল বালা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিবে। একেবারে তাই না মায়েরা? মাগো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থাও হয়েছে সব সিরিয়াল। সিরিয়ালটা নয়, সিরিয়াল। সিরিয়ালটা কিরকম? প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখুন, প্রেমিক প্রেমিকারা, নায়ক নায়িকারা একটা দুটো তিনটে চারটে করে ধরতিছে, ছাড় দিচ্ছে হচ্ছে। সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি, কাকিমণি, দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে, আর তারাও হরিবোল করতেছে। হরি বল। কি মায়েরা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদাকে নিয়ে পলাতক। বৌদি বাড়িতে নেই। কি গো মা, হচ্ছে তো নাকি বলো? হচ্ছে। তবে আমি বলবো এই গ্রামে যত মানুষজন আছে বা এখানে যত ভক্তজন রয়েছে তারা কিন্তু এইসব কাজ করেই না, বা একদম। এইসব কাজ এই গ্রামে হয়ই না, একদম হয় না। তাই না? হায় হায়, সেখানে ঠাকুমা হাত জোড়ে করে বলে বলে গড় করি গড় করি, বলে তুমি যা বলছো বলছো চুপে যাও, একদিন তুমি থাকো বুঝতে পারবো কি এথায় আছে। তবে আমি বলবো মায়েরা, সিরিয়াল দেখুন যাই করুন কিন্তু ভগবানের নাম বদন ছাড়া করা যাবে না, তাই না? আজ কমিটি বাবুরা এত সুন্দর হরিনামের আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করে। কি গো মা, হরিনামের আয়োজন করেছেন আর কি ভক্ত সেবার আয়োজন করেছে, হচ্ছে চলছে মাগো। ওনাদের কিন্তু আজকে আশা কিন্তু সফল হয়েছে। আর আপনারা আমরা যে এসেছি মাগো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে মাগো। এই দিনটা কিন্তু আর কালকে আমরা পাবো না, এখানে পাবো পাবো না। তাই এসেছি যখন এই হরিবাসরে, আজকে ঘর সংসারের কথা ভুলে গিয়ে আজকে একটু এই হরিবাসরে বসে বসে ভগবানের জন্য চিন্তা করব, ভগবানের জন্য একটু নয়নের জল ফেলাবো, তাই তো মা? মাগো সবাই মিলে একটু হরিনাম হবে। রাধে রাধে। বলে এই তো হরিনাম করে করে গা গতর ব্যথা হয়ে গেল, আরো কত কি করব। চলুন মায়েরা সবাই মিলে বলুন, একই তালে তালে কিন্তু সবাই মিলে হাত তুলুন। এই তো ভক্তের অবস্থা, তাই না মা? সবাই প্রসাদে ব্যস্ত আছে। ভক্তমণ্ডলী রাধে রাধে। ভক্তিবতী মায়েরা, আমি বলেছিলাম এই দিনটা কিন্তু কালকে আর আমরা পাবো না, পাবো। রাধে রাধে। তাই এই কলিযুগে একমাত্র দুটো নামই সত্য, হরিনাম আর রাধা নাম, তাই না মা? সবাই মিলে আমার সঙ্গে বলবেন কিন্তু। তাই আমার পদকর্তা কি বললেন রাধে জানেন? রাধে। আর না প্রভু হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তের ডাকে সারা দাও, হার না প্রভু ঘুমাও। হে গিরিধার তুমি বাকে বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমাও। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের
কৃপা করে একবার দাও দর্শন দেখা দাও দেখা দাও দেখা দেখা দাও দাও দেখা দেখা দাও হে নারায়ণ কৃপা করে একেবার দেখা দাও প্রভু নারায়ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বপ্রথমে আমি জানাই আমার আরাধ্য দেবতা আদিগুরু পিতামাতার শ্রী যুগল চরণে আমি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে কেন আমরা পিতামাতার শ্রী যুগল চরণে আশ্রয় নেব? কারণ কেন জানেন? এ জন্মই নয়, জন্ম জন্মান্তর স্বীকৃতি ফলে পিতামাতার আনন্দ মোহকে আমি একা নয় গো, আমরা পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীবেই সুন্দর পৃথিবীর আলোতে আসতে পেরেছি একমাত্র পিতামাতার অসীম করুণা না হলে এ জন্মে কেন জন্ম জন্মান্তরেও আসতে পারতাম না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তাই আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমি এই জায়গা হইতে দেখলাম এ বিশ্বভূমা, আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভূমা, আমি জায়গা হইতে দেখলাম এ বিশ্বভূমা, আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভূমা। ও গো এ বিশ্বভূমা, এ বিশ্বভূমা গো, এ বিশ্বভূমা। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরুর নইলাম সারা, আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ। যাহা হইতে কৃষ্ণ নাম, যাহা হইতে কৃষ্ণ নাম, অদৃশ্য পুরাণ গো, অদৃশ্য পুরাণ। আজি যাহা হইতে কৃষ্ণ নাম, যাহা হইতে কৃষ্ণ নাম, অদৃশ্য পুরাণ গো, অদৃশ্য পুরাণ। আমার আত্ম গুরু মাতা ভক্তি করি তার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ করি, পিতার চরণ শ্রী গুরু গো, নিতাই গৌর পিতার প্রেমানন্দে হরি হরি চরণ, বল। পিতার চরণ গো, পিতার চরণ।
সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্ত মণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, আমার পিতামাতা স্বর্গপ্রাপ্তি হয়েছেন, স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা। আপনার অধমী সন্তান যতদিন শশাগর পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকিবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের চরণ ধরি মস্তকে নিয়ে যেন আমি হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারে। হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি। সত্য ত্রেতা দাপর কলি। বর্তমান আমরা কোন যুগের মানুষ? অধুনা কলিযুগের মানুষ গো। তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য কি গো মা, এই অধুনা কলিযুগের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছেন। দেখবেন এই পুতপুতিয়া গ্রামে ডেলি বাজারে সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রি হয় কি বাবা? হয়তো আমরা প্রত্যেক দিন বাজারে যাই, বাজারে গিয়ে গাছের পাকা আনারস ক্রয় করে বাড়িতে আনলাম কি বাবা, বাড়িতে এনে আমরা সেবা করি। তাহলে ওই গাছের পাকা আনারস সেবা করলে কি হবে? আমাদের জিহার স্বাদ মেটবে আর দেহের তৃপ্তি লাভ হবে। কিন্তু শ্রীমান মহাপ্রভুর যে আনারস যদি একবার গুরুচরণ আশ্রয় করে সেবা করতে পারেন মাগো, আমাদের ভবপারের কোনো ভয় থাকবে না। এই ভবপারের ভয় থাকিবে না। তাহলে শ্রীমান মহাপ্রভুর আনারস কেমন বাবা? না হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হরের নাম এব কেবল হরের নাম কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলৌ নাস্তেব্য 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 গতির অন্য। হরিবোল হরিবোল। পদকর্তা তিনবার নাস্তেব্য দিলেন, হরের নামই হরের নামই হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তাহলে সত্যযুগেও না বলেছেন। সত্যযুগের প্রথা ছিল হরিবোল হরিবোল, ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করতে হতো। ঋষিবর্গরা হাজার হাজার বছর ধরে রণে বনে জঙ্গলে ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। সত্যযুগের মানুষ বড় সৎ ছিল। তাহলে সত্যযুগ চলে গেল, পর যুগ কিমা ত্রেতা যুগ। ত্রেতার যুগের ভগবানকে শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গিয়ে সীতামাকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে যজ্ঞ করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তাহলে ত্রেতা যুগে যাগযজ্ঞের ব্যবস্থা ছিলেন, দাপর যুগে সেবা পরিচর্যা। হরিবোল হরিবোল। আজকে শিশু সংঘের আয়োজনে পুতপুতিয়া গ্রামে শ্যামা মায়ের চরণে ব্রতী হয়ে আজকে গ্রামবাসী এবং শিশু সংঘ ক্লাবের আয়োজনে আজকে ভক্ত সেবা আর সেই সঙ্গে হরিনাম সংকীর্তন। তাহলে দাপর যুগে গোপাল গোবিন্দ ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছিল। তা আমরা বর্তমান কোন যুগের মানুষ? অধুনা কলিযুগের মানুষ গো। অতি অল্প পরমায়ু অন্নগত প্রাণ, কোন দিন না কোন দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই আমাদের জন্য শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সোজা করে পথ করলেন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। হরিবোল হরিবোল। তাহলে সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? সবার হাত আছে দেখি, সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম শ্রী গুরু নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। তাই তো নিত্যানন্দ গৌর হরি সীমান মহাপ্রভু নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে, আমাদের মতো অধুনা কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করলেন। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর ঘরে রাধে রাধে, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নামে নামে গো, বাহু তুলে গাইছে হরি নাম। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। জগাই মাগাই পাপি ছিল, তারা হরি নামে উদ্ধারিল। আজি জগাই মাথায় পাপি ছিল, তারা হরি নামে আজি জগাই মাথায় পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। হাতের করে পার হয়ে গেল গেল গো, পার হয়ে গেল। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি ও। হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই। হরি বল, হরি বল। তার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে প্রশ্ন আছে, হরিনাম করতে করতে নিত্যানন্দ গৌর হরি কোথায় উপনীত হয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে কেন শিশু সংঘ ক্লাবের আয়োজনে পুতপুতিয়া গ্রামে আজকে শ্যামামায়ের চরণে ব্রতী হয়ে আজকে শিশু সংঘ ক্লাবের ভক্ত সেবা আর সেই সঙ্গে হরিনাম সংকীর্তন। তাহলে এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিলেন আপনারা বলতে পারবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? রাধে রাধে। এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা দিয়েছিলেন কে বলুন? হ্যাঁ রাধে রাধে, ঠিক কথা বলেছেন। আপনারা নবদ্বীপে গিয়েছিলেন তো? রাধে রাধে। নবদ্বীপে শিবাস প্রভু এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা দিয়েছিলেন। তাহলে আজকের শিবাস প্রভু কারা? না শিশু সংঘের ক্লাবের সকল সদস্য এবং সদস্যবৃন্দ এবং গ্রামবাসী সবাই। তাহলে তাদের আয়োজনে আজকে আমরা প্রসাদ সেবা করব, আর সেই সঙ্গে গিরিধারীর আগমনে গিরিধারীর প্রসাদ সেবা করব, আর সবাই মিলে মন প্রাণ কি গো মা উজাড় করে আমরা হরিনাম গাইব। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। হরি বল, জয় রাধে। তাহলে আজকে যে শিবা সঙ্গের যে অধম সন্তানকে
আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণতলে আহ্বান এবং নিমন্ত্রণ করলেন। দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব, না আছে আমার ভক্তি গো জানি না। হরি কথা কৃষ্ণ কথা বলবার তো দূরের কথা, আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণতলে এসে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো। হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ পদকর্তাই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা বছরে একদিন গঙ্গার স্নানে যাই। কোন দিন? সেদিনটা চলে গেছে, পৌষ সংক্রান্তির দিন আমরা সাগর মেলা যাই গঙ্গার জলে অবগাহন করে। আমরা মানব জন্মের পাপতাপগুলো জুড়িয়ে নেই। সাগর গঙ্গা মেলাতে গিয়ে কপিলদেব মুনির আশ্রম দর্শন করলাম, রাধা মাধবকে দর্শন করে গঙ্গার জলে অবগাহন করি, মানে স্নান করি। কারণ কেন? একমাত্র পাপতাপ হরণ করতে পারে গঙ্গা দেবী। সেই জন্য সর্বপুজোর আগে আমাদের গঙ্গা পুজো করতে হবেই হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে গঙ্গায় যখন আমরা স্নান করার জন্য অবগাহন করার জন্য নেমে পড়ি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গঙ্গার কুল কিনারা দেখা যায় কি বাবা? দেখা যায় না। তদ্রূপ হরিনামকে পদকর্তা অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। সমুদ্রেরও কুল কিনারা যেমন দেখা যায় না, হরিনাম করতে করতে আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু হরিনামের শেষ ঠিকানাটুকু খুঁজে পাওয়া যাবে না। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবানিশি হরিনাম জপ করলেন গো, তিনি হরিনামের কোল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ, এই হরিনাম ভজনের জন্য সিংহা ডম্বুর নিয়ে পাগল পাড়া হরিনাম করছেন, নির্জন জায়গা বেছে নিয়েছেন। কোথায়? শ্মশান ভূমিতে। তা আমরা এই পুতপুতিয়া গ্রামে যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি, কিন্তু সামনে একটা কি গো মা ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করলাম। তাও সে জায়গাটা অনেক বাবু খুঁজে পাওয়া যায় না, কারণ আমার একটা 5 কাঠা জায়গা ঘিরে ঘর বাড়ি করে নিয়েছে, কিচেন বাথরুম সব কিছু হয়ে গিয়েছে, কিন্তু সেই ভক্তিদেবী তুলসীকে বসাবো কোথায় সে জায়গাটা খুঁজে পাওয়া যায় না। গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা বলছে, কেউ বলছে দোতলার ছাদের উপরে করো, কেউ বলে দোতলার সিঁড়ি দরজায় করো, কিন্তু মালিক বাবু বিভ্রান্ত হয়ে ছুটে চললেন গুরুগৃহে। রাধে রাধে। গুরুদেব বললেন না, ছাদেও হবে না, দোতলার সিঁড়ি দরজায় হবে না, সামনে আপনার যেটুকু জায়গা আছে ওখানে ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করতে হবে, আর গুরুচরণে আশ্রয় নিতে হবে। গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া, হাতে পাছে মিলিয়া, নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন কর সবে করে করো তালির দিয়া, কীর্তন করে সবে করে করো তালি, করো তালি। হরি বল, হরি বল। তা গুরুর আদেশ তো মেনে চলতে হবে কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। গুরুদেব বলছে 7 জন 5 জন মিলে নিত্য নিত্য সকাল সন্ধ্যা দুপুর 3টা টাইম তুলসীকে পরিক্রমা করতে হবে। মা গো, আমরা তো কাজে ব্যস্ত থাকি, সংসারে জীব, অন্তত 2টো টাইম করবেন, সকাল আর সন্ধে। ভোরের বেলা উঠে কি করলেন? বাড়ির মালিক বাবু কাজে যাবে, মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে প্রদক্ষিণ করার জন্য। গুরুদেব কি বলেছে? 7 জন 5 জন মিলে প্রদক্ষিণ করতে বলেছে। মালিক বাবু পেছন ফিরে দেখলেন 7 জন এলো না, 5 জন এলো না, তাহলে পরিক্রমা হবে কি গো বাবা? হবে? বাবা বলছে হবে, মায়েরা বলছে হবে। আমার পদকর্তাও বললেন হবে। কেমন করি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওগো একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, আগে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না
একাকে কেন যেতে বললেন? সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, আর পুতপুতিয়া গ্রামে যে আমার 10 বিঘে জল জমি, 5খানা বরজ ক্ষেত, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা, কি গো মা সবাই সঙ্গে যাবে? যাবে না। কারণ কেন? আজকে যে শিশু সংঘের আয়োজনে আপনারা করে করতালি দিয়ে হরিনাম করলেন, এই হরিনামই আপনাদের সঙ্গে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম ভজন করছে, গাইছে আমাদের জন্য অধুনা কলির জীবেরও লাগিয়া। তাহলে বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ গাইছে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ কি করেছি? ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়েছি। বৈষ্ণবের চূড়ামণি হরে কৃষ্ণ, লাইনটা কি হচ্ছে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি তাহলে বল। বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হাড়ের মালাগুলো পরে হরিনাম ভজন করছে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা প্রশ্ন করবেন যে আমরা ভক্তি দেবী তুলসীর মালা পরেছি, আর বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হাড়ের মালা কেন বললেন? বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ বলছে, আমার অঙ্গ থেকে সুন্দর পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণব কিছু সৃষ্টি করলাম, তারা গুরুচরণ আশ্রয় করে নামমালা ভজন করতে করতে সুন্দর পৃথিবী ছেড়ে মৃত্যু বরণ করলেন। বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ বললেন, সে তো আমার পরম বৈষ্ণব গো, তাদের অস্থিগুলোকে বেছে নিয়ে আমি গোলার হার করে তাদের জীবাত্মাকে আমি ভবপারে নিয়ে যাব। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন, তাদের জন্য একমাত্র পরম বৈষ্ণব ভোলানাথই চিন্তা করবেন। রাধে রাধে। তাই আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ কি গো মা, আমরা ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে সবাই মিলে ধারণ করে হরিনাম ভজন করব। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ গাইছি, আর আমরাও গাইবো। গাইবেন তো? যার হাত আছে তালি দেবেন, যার হাত নেই তালি দিতে হবে না। দেখি কার কার হাত আছে, রাধে যার হাত রাধে। আছে তুলবেন। বাহ, বলে রে মদ, বল রে বদ, সুধা মাখা এই হরিনা। আজি বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলে রে বদ, বল রে বদ, সুধা মাখা এই হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। হরি নামের প্রভাবে জ্বালা
তবে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে হরিনাম যদি বলতে হয়, শিখতে হয়, পদকর্তা কি বললেন? আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। আর সবে মরে 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 অকার হরি বল, হরি বল। গুরুচরণ আশ্রয় করতে হবে আর ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়তে হবে। কারণ আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি? ভক্তি দেবী তুলসীর মালা। তাই তো পদকর্তা বললেন হরি নাম জপে করো ভাই রে, নামের মালা গোলায় পড়ো গো। ওহো হরি মোহন বলো একেবার, পাগল মনা হরি নামে বলো একবার। সবাই বলুন, হরি নামে জপে করো, হরি নামের মালা গলায় পড়ো গো। হরি নামে বলো একবারে, পাগল মন আমার, হরি নামে বলো একবারে। হরি নামে গোপী, নামে মুক্তি, নামে পাবি পরশান্তি। হরি নামে গতি, নামে মুক্তি, নামে পাবি পরশান্তি। নাম ছাড়া আর গতি নাই রে ভাই, পাগল মোরা হরি নাম বলো একবার, পাগল মোরা হরি নাম বলো একবার। হরি নামে জপে করো, হরি নামের মালা গলায় পড়ো গো। হরি নামে বলো একবারে, পাগল মন আমার, হরি নামে বলো একবারে। এই হবে রোমা ছাড়ে এসে, ভাই রে দিবানি গাড়ি শেষে। হরি নাম ভাবো একবার, পাগল মোরা হরি নাম ভাবো একবার। এই ভবের মা ছাড়ে এসে আজি দিবানি যাবি শেষে। হরি নামে ভাবো একবারে, পাগল মন আমার, হরি নামে বলো একবারে। হবে এসেছিলে একা, যেতে হবে একা। এই ভবে এসেছিলে একা, যেতে হবে একা। সঙ্গীর সাথী কেউ রবে না ভাই, পাগল মোরা হরি নাম বলো একবার, পাগল হরি নাম ভাবো একবার। হরি নামে জপে করো, হরি বল। হরি নামের মালা গলায় পড়ো গো। হরি নামে বলো একবার, পাগল মন আমার, শিবরুনি দাও, হরি গৌর হরি হরি বল। বলো একবার, পাগল মোহন আমার, হরি নাম বলো একবার। তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণ দুটো ধরে বিনতি অনুরোধ করছি, আপনারা
বাড়িতে বসে ছেলে মেয়ে সংসার পরিজন নিয়ে গুরুচরণ আশ্রয় করে নাম ভজন করবেন, গোপাল গোবিন্দের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্তি হচ্ছেন, স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক মহাশয় গুরুদেব। আপনি আসি আমার হৃদয় মন্দির আলো করে আপনার দেওয়া হরিকথা কৃষ্ণ কথা, হরিকথা কৃষ্ণ কথা আপনি এসে বর্ণনা করুন গুরু। আপনার দেওয়া হরিকথা কৃষ্ণ কথা আপনি এসে বর্ণনা করুন গুরু গুরু। তাই গুরুদেবের শ্রীযুগল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগল চরণে আমার অসংখ্য দণ্ডবোধ এবং ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ স্বরূপ ভক্তবৃন্দদের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন যোগমায় অংশগত, রাধারণ অংশগত, গণেশ জননী অংশগত গর্ভধারিণী মায়েদের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শ্যামা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের এই লীলা পরিবেশন করব যমুনা মিলন। এই লীলা করতে গিয়ে হয়তো আপনাদের এই চরণতলে আমার অনেক ভুল হতে পারে, তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আপনাদের চরণতলে স্থান দিয়ে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকাল গৌর নীলায় অনুসারে, আজকাল গৌর লীলায় অনুসারে এমন বেলা গৌর নীলা অনুসরণ করে প্রাণ গোবিন্দ আমার ব্রজনীলায় কিবা খেলা করে গো। তাই ব্রজনীলা মানে শ্রীদাম, বৃন্দাবনে শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলতে আজকের নীলা করার জন্য প্রাণ গোবিন্দ আমার শ্রী যমুনার তটে উপনীত হয়ে যোগমায়ার চরণে শরণাগত হলে। কারণ যোগমায়া ব্যতীত প্রাণ গোবিন্দ কোনো নীলা করে না। তাই যোগমায়ার চরণে শরণাগত হয়ে ডেকে কি বলছি জানো? যে রাধে শ্যাম, যে নিতাই, যে গৌর হরি, হরে কৃষ্ণ। কি যাবি ভাই রে ভব সিন্ধু পার, ধন্য কলি যুগরে চই তন্ন অবথা। যাবি ভাই রে ভব সিন্ধু আছে আমারি গো রঙ্গের ঘাটে ঘাটে আদান খেয়াব ওরি পাতে নাই লাগে অমনি পার হয়। আমারি গৌরাঙ্গের ঘাটে প্রদান কিয়াব খড়ি পাতি নাই লাগে অমনি পারায়। আজিকে যাবি ভাই রে ভব সিন্ধু পার, ধন্য কলি যুগরে চই তন্ন অবতার। যাবি বাইরে ভব সিন্ধু পার, ধন্য কলি যুগরে তন্ন অবতার।
যাবি ভাই রে ভব সিন্ধু পাহাড়ে ধন্য কলি যুগুরে ছুই তন্ময় অবতার কে যাবি বাইরে প্রভু সিন্ধু পূর্ণ বলি তন্ময় অবতার আজি সব জীব পার হলো সবাই পার হলো প্রেমের বাতাসে লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে আমার সব জীব পার হলো প্রেমেরা বাতাসে লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে কে যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগুরে ছুই তন্ময় অবতার কে যাবি বাইরে প্রভু সিন্ধু পূর্ণ বলি তন্ময় অবতার আমার ধন্য কলি যুগুরে ছুই তন্ময় অবতার হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রাণ গোবিন্দ আমার শ্রী যমুনার তরে পুনিত হয়ে যোগমায়ার চরণে শরণাগত হয়ে ডাক দিলেন, যোগমায়া 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 এসো যোগমায়া, তুমি ছাড়া আমার কোন লীলা প্রকাশিত হবে না ভক্তের মাঝে। এসো যোগমায়া। হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল হরি বল। হরে কৃষ্ণ, হ্যালো জয় নিতাই, জয় গুরুদেব। হ্যালো 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 হ্যালো, হরে কৃষ্ণ।